হ্যালো মাই ফ্যামিলি, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো একটা বিয়ে বাড়ির ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি এখন যাচ্ছি কল্যাণী, তার রাস্তা থেকে তোমাদের ভিডিওটা শুরু করছি। তোমরা কিছু নোটিস করেছো? তো নোটিস করলে কমেন্ট করে জানিও, ভিডিওর শেষে তোমাদের জানাবো। তো এই যে দেখো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি। তোমার দাদাভাইয়ের পা ব্যথা হয়ে গেছে আর আমি কিচ্ছু খেয়ে আসিনি, তাই একটু চা খাবো। আর এদিকে তোমার দাদাভাইও বলছিল কিছু খেয়ে নেবে। এত হাওয়া দিচ্ছে যেন কানটাকে ঢেকে রেখেছি। গায়ে শীত করুক কান ঢাকা চাই, কারণ কানে প্রচণ্ড আমার যন্ত্রণা হয়। তো কানটাকে ঢেকে এসছি, লোকে ভাবে আমার প্রচণ্ড শীত করছে। বড় মাসির বাড়িতে চলে এসছে, এই যে বড় মাসি। তো বড় মাসির বাড়ি চলে এখানেই থাকবো। আর এদিকে ভাইও চলে এসছে, আর এদিকে এটা হলো আমার ভাইয়ের বউ। তো এবার মাসিদের বাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো একটু যাবো এক জায়গায়, মেজো মাসিদের বাড়িতে যাব। তো ভাইয়ের ভাই আর ভাইয়ের বউ মিলে একটু দোকানে যাবে কেনাকাটা করতে। এদিকে মাসি খেতে বসে পড়েছে। আর এটা হলো আমার মেজো মাসির বাড়ি। দেখো দেখো আমার দিদিরা এখন আজকে বৌভাত আর আজকে ভিডিও, আজকে বৌভাত আর আজকে বুড়ো প্লাগ করছে। এতদিন কি করেছে? এটা হলো আমার ভাগ্নি। সত্যি ব্লগ হচ্ছে। মাসির বাড়ি এসছি, মেজো মাসির বাড়ি। এই যে দিদি ভাই বুড়ো সেভ করছে। আর এই যে ভাগ্নির চুলের অবস্থা খারাপ দেখে দেখাবে না। আমার দাদা ভাই ঢুকে পড়েছে, মাসির সাথে দেখা করতে যাচ্ছে। এটা আমাদের মেজো মাসি, শাশুড়ি। শাশুড়ি তো ভাবি না, মেজো মাসিই ভাবি। মেশো কেমন আছো? মাসি ঘুমিয়ে পড়েছে। মাসিমণির মেজো মেয়ের মেয়ে। তো এটা হলো মেজদির মেয়ে। আর এই যে এখানে আমাদের বড় জামাইবাবু টোটো গাড়ি চালায়, টোটো গাড়ি নিয়ে চলে এসছে। আর এটা হলো মেজো জামাইবাবু। তো সব দিদিরা এসছে বিয়ে বাড়ি যাবো দেখে, তো ভীষণ এনজয় হবে। মজার স্মৃতিগুলো না রাখলে হয়? বড় মাসির বাড়িতে তো যার আমি মিলে এবার সাজবো। তো জায়ের বোন সাজিয়ে দেবে আমাদের। তো এই যে যা 6টায় বসেছে, এখনো সাজা হয় না। কতক্ষণ ধরে যে সাজছে, বাপরে বাপ। বরকে মেকআপ করে দিচ্ছে। এটা হলো আমার জায়ের বোন। তো ধরতে গেলে আমার বরের বিয়ানি হবে। তো বিয়াইকে মেকআপ করে দিচ্ছে। এবার বিয়ে বাড়ি যাবো। তো তোমরা কিছু নোটিস কি এখনও করোনি? তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি। তো এইদিকে আমার জায়ও রেডি হয়ে গেছে, এদিকে দিদি ভাইরাও চলে গেছে বিয়ে বাড়ি, কারণ আমাদের প্রচুর লেট হয়ে গেছে। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, যাবো। মাসিটা কেউ যাবে না, তো আমরাই যাব, দিদি আমরা সবাই মিলে যাব। রেডি হয়ে গেছি বন্ধুরা, তো বিয়ে বাড়ি যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর এই যে আমার যা রেডি হয়ে গেছে, মুখ ঢাকছে, এত ভালো লাগছে দেখতে, তাই সবাইকে দেখাতে লজ্জা পাচ্ছে। আর এই যে আমাদের মেকআপ ম্যান, এই যে আমাদের মেকআপ ম্যান। আর এই যে আমার মিষ্টি দেওর। আমরা দাদু বাড়ি এসেছি। তো আমাদের এই যে বড় মাসির মেয়ে যে দিদি, সে দিদি যাবে না। তো দিদির মেয়ের শরীরটা তো ভালো নেই, তাই দিদি ভাই যাবে না। তাই ওকে একটু ভাগ্নিকে একটু আনন্দ দেওয়ার জন্য ভাই আবার এই যে সেই রং তুবড়ি নিয়ে এসছে, তো জ্বালালো। তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর তোমাদের তাহলে বলেই ফেলি কথাটা। তো যেটা হলো, আমি না বাড়ি থেকে সিঁদুর না পরেই বেরিয়েছি। এই যে আমার ননদিনীও চলে এসছে। আর এসে আমি নোটিশও করিনি যে আমি সিঁদুর পরিনি। দাদু যদি দেখতো না ভীষণ বকা দিত, দাদু আর দিদুন। তো আমার যা আমাকে বলছে, দিদিভাই তুমি কি সিঁদুর পরোনি, না এমনি ভুলে গেছো সিঁদুর পরতে? আমি দেখো আমার একটুও মনে নেই সিঁদুর পরার কথা। যাই হোক, সিঁদুরটা তারপরে পরেছি। এই যে আমরা বিয়ে বাড়ি চলেছি, তোমরা বউকে তো দেখেছো। এদিকে পকোড়া কফি টফি খেলাম। তো পকোড়া কফি আর এইদিকে স্টার্টারের যা জিনিস ছিল না, পেট অলরেডি ভর্তি হয়ে যায়, খাবোটা কি। এদিকে গরম গরম জিলাপি হচ্ছিল, ফুচকা দেওয়ার লোক কি আমার বর, সবাইকে ফুচকা দিচ্ছিল। আবার ফুচকা দাদা এসছে, সবাইকে ফুচকা দিচ্ছে। খাইনি, খেলে আর অন্য কিছু খেতে পারবো না। তো 2-3টে খেয়েছি ফুচকা, ব্যাস, আর কিছু খাইনি। খাওয়ার পেটে চলে যাবো, কোল্ড ড্রিঙ্ক খেতে বসেছি। নারে তাড়াতাড়ি না বসলে ফুচকা স্টার্টার খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে গেল। বাকি খাবার একটা জিলিপি এনেছিল, তো জিলিপি খেলাম একটুখানি, তারপরে গিয়ে খেতে বসে পড়েছি। তো খাবার এখানেও একটা হাসির জিনিস আছে, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তো এই যে দেখো প্লেট দিয়ে দিয়েছে, আর আমি এইসব খেয়ে না সত্যি আমি
একটু কিচ্ছু ভালো করে খেতে পারিনি। আমি জাস্ট খেয়েছি কি জানো, ভালো ভেটকি পাতুরিটা ভালো খেয়েছি, আর এদিকে পনির পাসিন্দাটা খুব ভালো খেয়েছি। তো ডেকোরেশন খুব সুন্দর ছিল। তো দেখো আমি পনির পাসিন্দা না দুটো খেয়েছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে পনির পাসিন্দা না দুটো মানে দেওয়া হয়, তো লেয়ার দেওয়া হয়, তো ভীষণ ভালো লেগেছে। এদিকে মশলা কুলচা ছিল, একদম খাইনি, আমার একদম ভালো লাগেনি। এদিকে ডাল মাখানি ছিল, আর এদিকে ভাতের সাথে ডাল নিয়ে নিয়েছি একটুখানি। তো ডাল দিয়ে এবার ভাতটা খাবো, তাও ভাতটা খেতে পারি না। আমার যেন ওই যে পকোড়া, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া খেয়ে যেন আমার পেটটা ভর্তি হয়ে গেছে। আর এদিকে ঝুরি আলু ভাজা ছিল। তো এই যে দেখো ভেটকি পাতুরিটা তোমরা দেখো, তো ভেটকি পাতুরি দিয়ে ভাত খেয়েছি। আমার যে সে 8 থেকে 9টা ভেটকি পাতুরি খেয়েছে। তো আমি তো খেয়েছি 6-7টা মতন, আমি আর পারিনি, ও 8-9টা মতন খেয়েছে। আর আমাদের পাশে যে গাবলাটা ছিল সেটা দেখলে তোমরা হাসবে। সরি গাবলা না, বাটি, যে বাটিটার মধ্যে মানে সব মানে মানে মাছের হাড় সব কিছু ফেলা হয়, যে নোংরা বাটিটা, সে বাটিটার মানে বাটিটা ছিল, সেই বাটির উপরে ভর্তি হয়ে গেছে। এদিকে জাফরানি ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। তো আমি না সত্যি কিচ্ছু ভালো খাইনি। আর এদিকে চিকেন কষা দিয়েছে, চিকেন কষাটাও আমি ভালো খাইনি। আমি জানি না কেন খেতেই পাচ্ছিলাম না, আমার একদম ভালো লাগছিল না কিচ্ছু খেতে, সত্যি কথা বলতে। আর আমি বলে না, সবাই খেতে পারিনি, কারণ কারোরই যেন ভালো লাগছিল না। এই দেখো আবার একটা ভেটকি পাতুরি, আর এই যে দেখো বাটিটার দিকে নজর করো, পাতাতে পুরো উঁচু হয়ে গেছে, আর সবাই না আমাদের দিকেই তাকিয়ে আছে। এত ভেটকি পাতুরি আমরা চেয়ে খেয়েছি, তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এদিকে ফ্রুট চাটনি করেছিল, তো চাটনি দিয়ে একটুখানি পাঁপড় দিয়ে খেয়ে নিলাম, জাস্ট একটুখানি খেয়েছি। তো আমার পাতটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে, এত কিছু মানে নষ্ট আমি না করতে চাইনি। তো কিন্তু কি করব, খেতে পারিনি। ভেবেছিলাম খেতে পারবো, কিন্তু খেতে পারিনি। এদিকে একটা চাপ সন্দেশ দিয়েছে, চাপ সন্দেশ বলতে ওটা কেমন ম্যাঙ্গো চাপ সন্দেশ, আমি একটু ভালো খাইনি। হট গোলাপ জামুন ছিল, সেটাও আমি ভালো খাইনি। সত্যি কথা বলতে আমার না কিছু ভালো লাগে না, আমি জাস্ট ওই দুটো জিনিসই আমি খুব ভালো খেয়েছি। তো তারপরে বাটিতে হাত টাত ধুয়ে এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরবো, দেখো ওইদিকে পুরো ভিড়, একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আইসক্রিমটা খেতে খেতে এবার বাড়ি এসেছি। এত ঠান্ডা, আমার কানে যন্ত্রণার ভয়, তবু আইসক্রিম কিন্তু আমি ছাড়ি না, আইসক্রিম আমি একটু খেয়েছি। তো এই যে দেখো বউয়ের মানে বউ বলতে আমাদের মামি, যে সে মামির ফুলসজ্জার খাটটা সাজানোটা দেখে এলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি সবাই। তো চলো, তোমার দাদাভাই বুনুকে মানে আমার বড় ননদকে দিয়ে এলো, এরপরে আমরা বাড়ি যাব। এই যে বাড়ি চলে এসেছি, আর বড় মাসির ঘরেই আমরা থাকবো। ফ্রেশ হয়ে গেছি বন্ধুরা, মাসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি, এখানেই থাকবো বড় মাসি শাশুড়ির বাড়িতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো টাটা, চল দেখাচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। টাটা।